নার্সের ছদ্মবেশে রূপাকে মারতে গিয়ে মিশকাকে হাতে নাতে ধরল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আমরা এতদিন দীপার ভালো রূপটাই দেখে এসেছি, কিন্তু আজ সে বুঝিয়ে দিল সে তার মেয়েদের জন্য সবকিছুই করতে পারে। সূর্য যখন হসপিটালে দীপা ও অর্জুনকে নিয়ে খারাপ কথা বলছিল এবং রূপাকে ভালো হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছিল, ঠিক তখনই দীপা সূর্যের কলার চেপে ধরে বলে, আপনার অহংকার আর জেদের কারণে যদি আমার মেয়ের কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি আপনাকে শেষ করে ফেলব। দীপা সূর্যের ওপর আঙ্গুল তুলে বলে, এতদিন আপনি আমার শান্ত রূপটাই দেখেছিলেন আর আপনি ভুলে গিয়েছিলেন আমি একজন মা, তাই প্রয়োজন হলে আমি বাঘিনীও হতে পারি। দীপা আরও বলে, আমার মন বলছিল রূপার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার আসে আর বলে দীপার সন্দেহটাই ঠিক, রূপাকে কেউ ইচ্ছা করেই মারার চেষ্টা করেছিল। গাড়ির নাম্বারটাও জাল ছিল এবং সিসি ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কাজটা কে করেছে। কিন্তু রূপা সুস্থ হয়ে উঠলে খুব তাড়াতাড়ি পুলিশ আসামিকে খুঁজে বের করে ফেলবে। আড়াল থেকে দীপা ও পুলিশের সব কথা মিশকা শুনছিল, তাই মিশকা বুঝতে পারে রূপা যদি বেঁচে যায় তাহলে মিশকাকে জেলের ভাত খেতেই হবে। তাই মিশকা নার্স ছদ্মবেশে গভীর রাতে আসে রূপার কাছে এবং রূপাকে ভুল ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করে। কিন্তু দীপা আগে থেকে বুঝতে পারে মিশকা তার মেয়ের ক্ষতি করতে পারে, তাই দীপা হাতে নাতে মিশকাকে ধরে ফেলে। দীপা মিশকাকে বলতে থাকে, এতদিন তুই আমার সাথে অনেক কিছুই করেছিস, কিন্তু কি ভেবেছিস আমার মেয়েদের সাথে ঠিক একই কাজ করে তুই পার পেয়ে যাবি? কখনোই না। আজ আমি তোকে নিজের হাতেই শাস্তি দেব। তো বন্ধুরা, দীপার এমন কঠিন রূপ দেখতে তোমাদের কেমন লাগলো এবং মিশকাকে জেলের ভাত খাইয়ে যদি দীপা ছাড়ে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রেখো।